হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে ছিল প্রথমে বড় সাইজ করে বেগুন কেটে নিয়েছিলাম। এরপর বেসন, লবণ, হলুদ, মরিচ গুঁড়া ও প্রয়োজনীয় মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। গরম তেলে ধীরে ধীরে ভেজে নিয়েছি সোনালি রং হওয়া পর্যন্ত। বাইরে মচমচে আর ভেতরে নরম। ইফতারের শুরুতেই একদম পারফেক্ট। আগেই আলু সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুর সাথে লবণ, মরিচ ও সামান্য মশলা মিশিয়ে নিয়েছি। কিছু চপ ডিম মিশিয়ে বানিয়েছিলাম ডিম আলুর চপ। গোল করে আকার দিয়ে ডুবো তেলে ভেজেছি। গরম গরম চপের স্বাদ ইফতারে সত্যিই আলাদা। ছোলা আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। রান্নার সময় টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও সিদ্ধ আলু যোগ করেছি। হালকা ঝাল আর টক মিষ্টি স্বাদের এই ছোলা ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। ডাল আগে থেকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও প্রয়োজনীয় মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। গরম গরম তেলে ছোট ছোট করে ছেড়ে ভেজেছি সোনালি হওয়া পর্যন্ত। মচমচে পেঁয়াজু ছাড়া ইফতার যেন অপূর্ণ লাগে। সালাদের জন্য টমেটো, গাজর ও মূলা কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ইফতারের ভাজা পোড়ার মাঝে এই ফ্রেশ সালাদ টেবিলে একদম ভারসাম্য এনে দেয়। ঝাল প্রেমীদের জন্য আলাদা করে কাঁচামরিচ দিয়ে মরিচ রেডি করেছি। অল্প ঝাল হলেও ইফতারের সাথে বেশ জমে যায়। রাতের জন্য আবার রেডি করে রেখেছিলাম বিচি আলুর ভর্তা। মটরশুঁটিও রেডি করেছি হালকা ভাপে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব বলে। এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রোজা, নামাজ ও সব ইবাদত